আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে আমরা দেখব কি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভালো এবং বেস্ট হ্যাশট্যাগুলো জেনারেট করতে পারেন। আর বর্তমান সময়ে আপনি যদি এই হ্যাশট্যাগুলো যদি ভালোভাবে জেনারেট করতে না পারেন, তবে আপনার ভিডিও র্যাঙ্ক করার কোনো চান্স নেই। আপনার ভিডিও যদি র্যাঙ্ক করাতে চান এবং যদি ভালো ভিউ আনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে হ্যাশট্যাগুলো অবশ্যই জেনারেট করতে হবে। আর এই ভালো এবং টপ হ্যাশট্যাগ যেগুলো জেনারেট কীভাবে করতে হয় তা আজকে পুরো ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হবে, তবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভালো এবং বেস্ট হ্যাশট্যাগ খোঁজার জন্য আপনাকে যেতে হলো র্যাপিড ট্যাগস ওয়েবসাইটে। তো সার্চ বারে গিয়ে যদি লেখেন র্যাপিড ট্যাগস, তাহলে দেখবেন ফার্স্ট যে ওয়েবসাইটটা থাকবে সেটাই হলো এই র্যাপিড ট্যাগস। তা এখানে হলো এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগস। তা এখানে হলো যে আপনি যদি চান তাহলে আপনি আপনার ভিডিওর যে টাইটেল আছে সেটা আপনি এখানে দিতে পারবেন। তবে এখানে আমি চেষ্টা করবো হলো আমি ফার্স্ট একটা অথবা 3-4টা আপনি কিওয়ার্ড কীভাবে কিওয়ার্ড দিয়ে কীভাবে এটা সার্চ করতে হয়, ট্যাগগুলো সার্চ করতে হয়। তা আমি এখানে লিখলাম হলো মনে করেন যে এআই টুলস হিট বাটন, এন্টার হিট বাটন তারপর এখানে যে কপি লেখাটা আছে সে আমরা এখানে কপি করব। কপি করার পরবর্তীতে আমরা চলে যাবো এক্সেলে যাওয়ার পর আমরা এখানে কন্ট্রোল ভি মারবো, এটাকে আমরা পেস্ট করব। পেস্ট করার পরবর্তীতে এখন আমরা এটাকে কি করব, আবার কপি করব। কপি করার পরবর্তীতে নিচের যে লাইনটা আছে সেখানে আমরা দিয়ে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করব এবং পেস্ট স্পেশাল যেটা সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে ট্রান্সপোজ আছে, সেই ট্রান্সপোজে ক্লিক করব। তাহলে হলো কি যে এই টোটাল যে ট্যাগগুলো আছে সেগুলো নিচে নিচে চলে আসলো। ওকে, চলুন আবার দেখা যাক নতুন আরেকটা কিওয়ার্ড নেই আমরা। এখানে হলো এআই টুলস। তা আমি লিখলাম যে এআই টুলস ফর ফ্রি। মানে একটা ট্যাগকে কীভাবে মানুষ সার্চ করতে পারে, বা একটা ভিডিও আপনি যে রিলেটেড ভিডিওটা বানাবেন সেখানে আপনার লোকজন কীভাবে সার্চ করবে সেটা বিভিন্ন ওয়েতে আমি আপনাদেরকে দেখাবো আর কি। তো মনে করেন এটা আরেকটা কিওয়ার্ড, তো আমরা এখানে কপি করলাম। আবার কপি পরবর্তীতে আমরা চলে গেলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা পেস্ট করলাম। তা আবার কন্ট্রোল সি মেরে নিচের লাইনে গিয়ে রাইট বাটন ক্লিক, পেস্ট স্পেশাল, ট্রান্সপোজ, ওকে। আবার আমরা উপরটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। তো আমরা আবার চলে যাবো হলো নতুন একটা কিওয়ার্ডের জন্য। তো আমরা এখানে সার্চ দিলাম হলো পাওয়ারফুল এআই টুলস। তো আবার যেটা হচ্ছে সেটা আমরা কপি করলাম। কপি করার পরবর্তীতে আমরা এটা আবার এক্সেলে পেস্ট করলাম, কপি করলাম, নিচের রোতে আসলাম, রাইট বাটন ক্লিক, পেস্ট স্পেশাল, ট্রান্সপোজ, ওকে। তো এখন অলরেডি আমাদের 73টার মতো আমরা হ্যাশট্যাগ পেয়ে গিয়েছি বা ট্যাগ পেয়েছি। তা আমরা আবার আরেকটা ট্যাগ আমরা সার্চ দিই, সেটা হলো পাওয়ারফুল ফ্রি এআই টুলস। আবার আসছে আরেকটা, আমরা কপি করলাম। কপি করার পরবর্তীতে আমরা এটাকে আবার পেস্ট করব। কন্ট্রোল ভি, কন্ট্রোল কপি, কন্ট্রোল সি, রাইট বাটন ক্লিক, পেস্ট স্পেশাল, ট্রান্সপোজ, ওকে, কমপ্লিট। এখন আমাদের কাজ হলো যে এই টোটাল যে আমরা যে পেলাম আর কি, যে আমরা মোটামুটি 4টা কিওয়ার্ড আমরা সার্চ দিয়েছি। এই কিওয়ার্ডগুলো সার্চ দেওয়ার পরবর্তীতে আমাদেরকে যেই ট্যাগগুলো ওরা জেনারেট করে দিয়েছে সেগুলো কিন্তু বর্তমান সময়কার ট্যাগ। এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। এখানে আপনার যেই র্যাপিড ট্যাগ যেটা বলতেছি সেটা হলো যে আপনার ট্রেন্ডিং যে রানিং যে ট্যাগগুলো আছে এই রিলেটেড, সেই ট্যাগগুলোই এখানে আপনারা শো করে আর কি। তো এখানে আপনার পরবর্তীতে কাজ হবে কি, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে আমরা এখান থেকে শর্টে যাব, শর্ট A to Z, কমপ্লিট। তা এখন এটা হলো যে আপনাকে শর্ট করে দিল। তা শর্ট করে দেওয়ার পরবর্তী কাজ কি সেটা এখন আপনি দেখেন, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তা পরবর্তীতে আপনি এখানে দিবেন হলো 1 লিখলাম। কেন 1 লিখলাম, এই হ্যাশট্যাগটা এই ট্যাগটা মাত্র একবার দেওয়া আছে। এই ট্যাগটা আছে আপনার কয়বার, 2বার। এটা আছে মাত্র একবার। তারপরেরটা আছে হলো 4বার।
আমি এটা জাস্ট লিখতেছি আমার সুবিধার জন্য, কেন লিখতেছি সেটা আমি আপনাদেরকে পরে বোঝাবো। আর এইটা আছে হচ্ছে হলো 3 বার। তা আমি এটা সম্পূর্ণ ক্লিয়ার করে আপনাদেরকে আবার নিয়ে আসতেছি এই ভিডিওতে। তো এই হচ্ছে হলো আমি অলরেডি লিখে ফেলেছি যে এই ট্যাগটা কয়বার ইউজ হয়েছে। এটা মাত্র একবার ইউজ হয়েছে, এটা দুবার, এটা একবার, এটা 4 বার। তা আমি এবার সম্পূর্ণটা সাজিয়েছি। এখন আপনাদের কাজ হচ্ছে হলো যেটা একটা আছে সেটা, আর যেটা আপনার 2টা আছে বা 3টা আছে সেটার অ্যাক্সেস মানে অতিরিক্ত যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিব। তো আমরা ডিলিট করে দিলাম এটা। তারপর এখানে হচ্ছে হলো 4টা আছে, বাকি 3টা ডিলিট করে দিব। এখানে আছে হচ্ছে 3টা থেকে বাকি 2টা ডিলিট করে দেবো, যেটা আমরা লিখছি সেটা রেখে দিব। তো আমি এটা আবার কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বাকি যেগুলো ছিল এক্সট্রা যে ইয়েগুলো ছিল আর কি, সেগুলো ডিলিট করা শেষ। তা এখন আমরা এটা দেখলে বুঝতে পারবো যে আমাদের এই হ্যাশট্যাগটা একবার, এটা দুবার, এটা 4 বার, এটা 4 বার ইউজ হয়েছে 4টা কিওয়ার্ডে। তার মানে হচ্ছিল যে এটা হচ্ছিল কমন ছিল 4টা। আমি কিন্তু বিভিন্ন মানে কিওয়ার্ডটা ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু সার্চ দিয়েছি, কিন্তু এই কিওয়ার্ডটা কমনলি 4টা ইয়েতেই ছিল আর কি। তো এটা হচ্ছিল আমাদের জন্য ভালো একটা কিওয়ার্ড। এখন আপনাদের কাজ হবে হচ্ছে হলো এটাকে টোটালটাকে ব্লক করা। ওকে, ব্লক করা শেষ আমাদের। এখন আমরা এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে আমরা কাস্টম শর্টে যাব। কাস্টম শর্টে যাওয়ার পরবর্তীতে আমরা শর্ট করবো হচ্ছে হলো কলাম বি দিয়ে। বি দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে হলো লার্জেস্ট টু স্মলেস্ট, তারপরে ওকে। তার মানে এটা হচ্ছিল যে আপনার সবচেয়ে ভালো ভালো যে কিওয়ার্ডগুলো আছে, যেগুলো আপনার একাধিক ইউজ হয়েছে আর কি সবচেয়ে বেশি, সেগুলো আমাদের উপরে রয়ে গেল। তার মানে আপনার আপাতত বোঝা শেষ যে এইটা হচ্ছে হলো 4 বার আমি পেয়েছি আর কি। তার মানে 4টা মানে ভিন্ন ভিন্ন কিওয়ার্ডের মধ্যে এটা ছিল কমন 4 বার। এটা হচ্ছে হলো একটা সিস্টেম। তো এখন আপনার কাজ হচ্ছে হলো যে এই প্রত্যেকটাকে আপনি কপি করা। কপি করবেন, কপি করে এগুলোকে আপনি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন। এবং হচ্ছে হলো আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এই যতগুলো আপনি ট্যাগ পেয়েছেন সবগুলো ট্যাগ দিয়ে আপনি এখন ডেসক্রিপশন রেডি করবেন। এগুলোতে সবগুলোতে হ্যাশট্যাগ দিবেন এবং এগুলো ট্যাগ হিসেবে ইউজ করবেন। আর সবচেয়ে পরে দিবেন হচ্ছে হলো ট্যাগের ভিতরে সবার পরে দিবেন হচ্ছে হলো এই যেগুলো আছে সেগুলো দিবেন সবার পরে। এতে কি হবে যে আমরা সবাই জানি যে ভিডিও ট্যাগের ভিতরে আপনার সর্বোচ্চ 500 ওয়ার্ড দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। তো যখন ডিলিট করতে থাকবেন তখন হচ্ছে হলো যে আপনি এই পিছনেগুলো ডিলিট করবেন, যেগুলো যেহেতু এটা 4টা কিওয়ার্ডের মধ্যে মাত্র একবার ইউজ হয়েছে। আর উপরেগুলো হচ্ছে হলো 4টা কিওয়ার্ডের মধ্যে এগুলো কমন, চারটাই পাওয়া গেছে। তার মানে হচ্ছে এগুলো বেস্ট ট্রেন্ডিং কিওয়ার্ডস বর্তমানে। সো এগুলো আপনারা থাকবেন হচ্ছে সবার উপরে, আর যেগুলো সিঙ্গেল ওয়ার্ড সেগুলো মানে সিঙ্গেল, সেগুলো আপনি নিচে দিবেন। তাহলে ডিলিট করতে করতে 500 যখন চলে আসবে তখন হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন। আর অবশ্যই এগুলোই আপনি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন, ডেসক্রিপশনে ইউজ করবেন এবং ট্যাগে ইউজ করবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে এই সবগুলো দিয়ে আপনি বেস্ট একটা টাইটেল আপনি যদি ক্রিয়েট করতে পারেন তবে অবশ্যই আপনার জন্য বেটার। আর আমি সাধারণত এইভাবেই এই হ্যাশট্যাগুলো জেনারেট করে থাকি এবং হচ্ছে হলো হ্যাশট্যাগুলো আমি অনলাইন থেকে কালেক্ট করে থাকি আর কি। তো আমি জানি না আপনারা কীভাবে করে থাকেন আর কি। তো আমার কাছে সবচেয়ে ভালো এবং বেস্ট এটাই মনে হচ্ছে আর কি। তা আপনাদের কাছে যদি অন্য কোনো সিস্টেম যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটাও নিয়েও অ্যানালাইসিস করার জন্য আর কি। আর এই হ্যাশট্যাগ কীভাবে জেনারেট করতে হয় সেটা আমি ইউটিউবে অনেকবার খুঁজেছি, বাট কোথাও কোনো ভালো কোনো সিস্টেম আমি পাইনি। তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমি যেহেতু এইভাবে খুঁজতেছি এবং আমি যেহেতু ভালো রেজাল্ট পাচ্ছি আর কি, তো সেহেতু আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা উচিত। এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।